প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি মাল্টিপ্লিকেশন নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। দেখি বোর্ডে আমি একটা মাল্টিপ্লিকেশন লিখেছি। এখানে এই যে 2345 এটা হচ্ছে একটা 4 ডিজিট নাম্বার। এটাকে আমরা 3 ডিজিট নাম্বার 123 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তাহলে মাল্টিপ্লিকেশনের মধ্যে প্রথমত তিনটা বিষয় থাকে। এই তিনটা বিষয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তিনটা বিষয় কি কি? মাল্টিপ্লিক্যান্ট, মাল্টিপ্লায়ার এন্ড প্রোডাক্ট। তাহলে মাল্টিপ্লিক্যান্ট কি? প্রথমত দেখি মাল্টিপ্লিক্যান্ট হচ্ছে the number which is multiplied by another number is called multiplicand. Here 2345 এই নাম্বারটাকে is another number যে 123 দ্বারা মাল্টিপ্লাই করা হয়েছে। তাহলে আমরা এই যে 2345 কে কি বলবো? মাল্টিপ্লিক্যান্ট বলবো। মাল্টিপ্লিক্যান্ট হচ্ছে তাহলে এটা। তারপরে মাল্টিপ্লায়ার। মাল্টিপ্লায়ার হচ্ছে the number which is used to multiply another number is called multiplier. তার মানে যে নাম্বারটি অন্য একটি নাম্বারকে মাল্টিপ্লাই করার জন্য ব্যবহার করা হয় তাকে আমরা বলবো যে কি? মাল্টিপ্লায়ার। হিয়ার 123 এটা হচ্ছে এই যে 2345 কে মাল্টিপ্লাই করার জন্য ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা 123 কে কি বলবো? বলবো যে মাল্টিপ্লায়ার। মাল্টিপ্লায়ার। তারপর প্রোডাক্ট। প্রোডাক্ট হচ্ছে the result got from multiplication is called product. তার মানে পুরো মাল্টিপ্লিকেশনটা থেকে আমরা এই যে মাল্টিপ্লিকেশনটা থেকে আমরা যে রেজাল্টটি পাবো সেটাকে বলবো যে আমরা প্রোডাক্ট। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই মাল্টিপ্লিকেশনটা আমরা করে রেজাল্ট পেয়েছি কি? এই যেটা পেয়েছি আমরা 288435 এই যে রেজাল্টটা পেয়েছি। তাহলে আমরা এটাকে বলবো যে কি? প্রোডাক্ট। আমরা হিয়ার ইট ইজ প্রোডাক্ট। নাও আমরা আলোচনা করব যে দেখি এই মাল্টিপ্লিকেশনটা কিভাবে করা হয়েছে। এখানে এই যে 3 দেখতে পাচ্ছ, 3টা হচ্ছে ones place, 3 in ones place, 2 in tens place and 1 in hundreds place। দেখি এই যে 3 কে আমরা 2345 এটাকে দিয়ে মাল্টিপ্লাই করে আমরা এই যে প্রথম যে আমরা দেখতে পাচ্ছি 7035 এটা হচ্ছে ones place এর মাল্টিপ্লিকেশন। ones place এর মাল্টিপ্লিকেশন এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তাহলে আমরা 3 এর সাথে এই যে 2345 কে মাল্টিপ্লাই করে আমরা এই যে 7035 টা পেয়েছি। তাহলে এটা হচ্ছে কি? এটাকে আমরা লিখতে পারি এই যে 2345 into 3। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তারপরে সেকেন্ড স্টেপ কি দেখি এই যে 2345 এটাকে আমরা 2 দিয়ে, 2টা হচ্ছে কি? টেন্স প্লেস এর যে 2 দিয়ে আমরা এটাকে মাল্টিপ্লাই করে আমরা পেয়েছি যে এই যে নেক্সট যেটা দেখতে পাচ্ছি আমরা নেক্সট স্টেপে 00 এটা হচ্ছে কি? এটা আমরা বলবো যে 2345 into এই যে দেখি টেন্স প্লেস মানে কত? 20। এই যে 2 যেহেতু আছে এই টেন্স প্লেস এর মান হচ্ছে কত? 20। 2 means 20। তাহলে আমরা বলবো যে কি? বা শুধু আমরা 2 লিখতে পারি, এটা বোঝার জন্য আমি 20 দিয়েছি। তাহলে 2 কে আমরা মাল্টিপ্লাই করে এটা পেয়েছি। এখানে এটা যেহেতু টেন্স প্লেসে আছে এইজন্য আমরা এটাকে আমরা কি দিব? এই যে প্রথমত একটা আমরা 0 দিব। we have to put down a 0 here in ones place। তার মানে আমরা 0টা এখানে দিব, অথবা তোমরা এটা খালিও রাখতে পারো। কেউ যদি এরকম লিখে অর্থাৎ এক ঘর বামে থেকে লিখবো, এক ঘর যেটা খালি রেখে এক ঘর বামে থেকে লেখা শুরু করব, তাও কিন্তু পারা যায়। অথবা আমরা যদি 0 দিই তাও কিন্তু পারা যায়। হ্যাঁ, তারপরে দেখি তারপরে এই যে দেখি 1, এই যে 1টা হচ্ছে কি? hundreds place। এই যে hundreds place যে 1 আছে এই 1 এর সাথে 2345 কে আমরা মাল্টিপ্লাই করে যেটা পেয়েছি সেটা হচ্ছে এই যে এটা। তাহলে এটাকে আমরা কি লিখবো? এটাকে আমরা লিখবো যে 2345 into 1 means এটা যেহেতু hundreds place এ আছে এটা হচ্ছে 100। তাহলে আমরা শুধু 1 লিখলেও পারি, বা
20 লিখে দিই, এটা টেন্স প্লেসে 20 লিখে দিই, এটা 100 প্লেসের জন্য 100 প্লেসের জন্য আমরা এটা লিখে দিতে পারি। তারপরে এটা করে মাল্টিপ্লাই করে আমরা এটা পেয়েছি। তারপরে যেটা করতে হয়, এই সব এই যে তিনটা প্রসেসকে আমরা এই যে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপকে আমরা যোগ করব। হ্যাঁ, এডিশন করে আমরা কি পেয়েছি, এই রেজাল্টটা পেয়েছি। এডিশন করে যে 500, হ্যাঁ এডিশন অ্যাড করলে কত হয় 5, 300 অ্যাড করলে 3, তারপর আমরা করে 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 এই যে এই নাম্বারটি পেলাম। এটাকে বলা হয় যে কি প্রোডাক্ট। দি রেজাল্ট গট ফ্রম মাল্টিপ্লিকেশন ইজ কল্ড প্রোডাক্ট। তার মানে তোমরা আই হোপ মাল্টিপ্লিক্যান্ট, মাল্টিপ্লায়ার এন্ড প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত খুব ভালোভাবে বুঝেছো। এখন আমি এই মাল্টিপ্লিক্যান্ট, মাল্টিপ্লায়ার এবং প্রোডাক্ট নিয়ে তিনটা ইকুয়েশন লিখব, যেটাকে তোমরা ফর্মুলা অফ মাল্টিপ্লিকেশন বলতে পারো। তাহলে আমি এই যে এইটা মুছে দিচ্ছি। আচ্ছা এটা রাখি, এটা থেকে আমরা এটা মুছে দিই। আমরা এটা মুছে আমি একটা ছোট্ট করে একটা মাল্টিপ্লিকেশন লিখি, যাতে তোমরা বুঝতে পারো। যেমন আমরা লিখলাম 5, 2, হ্যাঁ ইন্টু করলে কত হবে 10। এখানে এটা হচ্ছে যেটা হচ্ছে মাল্টিপ্লিক্যান্ট, এটা হচ্ছে মাল্টিপ্লায়ার এবং এটা হচ্ছে প্রোডাক্ট। তাহলে এটাকে আমরা এই যে মাল্টিপ্লিক্যান্ট লিখব, এটাকে মাল্টিপ্লায়ার এবং এটা হচ্ছে কি প্রোডাক্ট। এখন আমরা তিনটা ফর্মুলা লিখব। এগুলার প্রথমত প্রোডাক্ট, এগুলাকে আমরা কি বলতে পারি, ইকুয়েশন বলতে পারি অথবা ফর্মুলাও বলতে পারি। ফর্মুলা, হ্যাঁ প্রোডাক্ট ইজ ইকুয়াল টু হোয়াট, যে মাল্টিপ্লিক্যান্ট ইনটু মাল্টিপ্লায়ার, MULTI মাল্টিপ্লায়ার। তাহলে মাল্টিপ্লিক্যান্ট ইনটু মাল্টিপ্লায়ার ইজ ইকুয়াল টু হোয়াট, প্রোডাক্ট। এখন আমরা নেক্সট ওয়ান মাল্টিপ্লায়ার লিখব। মাল্টিপ্লায়ার ইজ ইকুয়াল টু হোয়াট, প্রোডাক্ট। এই যে প্রোডাক্ট ডিভাইডেড বাই, যেহেতু আমরা মাল্টিপ্লায়ার লিখছি তাহলে মাল্টিপ্লায়ার লিখবো না, আমরা মাল্টিপ্লিক্যান্ট লিখবো। প্রোডাক্ট ডিভাইডেড বাই মাল্টিপ্লিক্যান্ট, তাহলে প্রোডাক্টকে যদি আমরা মাল্টিপ্লিক্যান্ট দ্বারা যদি ডিভাইড করি আমরা কি পাবো, মাল্টিপ্লায়ার পাবো। তারপরে নেক্সট মাল্টিপ্লিক্যান্ট is equal to what, product divided by multiplier. I hope you got it. তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারো। সো এই হলো মাল্টিপ্লিকেশন নিয়ে আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।